গ্রামের তো সব জায়গায় আকার লেগে গেছে। মনে হচ্ছে এই গ্রামে বেশি দিন থাকা ভালো হবে না। কাজের জন্য বাইরের কোনো গ্রামে তো যেতেই হবে। রামুকে কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হয়। হাঁটতে হাঁটতে সোনাপুর নামে এক গ্রামে ঢুকে পড়ে। তখন রামুর কাছে থাকার জায়গা, কাজ কিছুই ছিল না। রামু থাকার জায়গা খুঁজতে খুঁজতে বড় ব্যবসায়ীর বাড়িতে রামুর চোখে পড়ল বিশাল গেট আর তার সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্বাররক্ষক। অনেক দ্বিধা কাটিয়ে রামু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এখানে কি কাজের লোক রাখা হচ্ছে? দ্বাররক্ষক রামুর মলিন পোশাকের দিকে তাকিয়ে বলল, ভেতরে মালিকের সাথে কথা বলতে হবে। রামুর মনে একটা ক্ষীণ আশা জেগে উঠল। ভেতরে গিয়ে সে দেখল বিশাল অট্টালিকা, আর বসে আছেন স্বয়ং ব্যবসায়ী। শেঠজি, আমার নাম রামু, ভিন্ন গ্রাম থেকে আসছে। আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। প্রত্যেকের জমি শুকিয়ে যাচ্ছে, লোক জলের অভাবে মারা যাচ্ছে। শেঠজি, যদি আপনার কাছে একটা কাজ পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আরে আরে, মনে হচ্ছে সত্যি তোমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ শেঠজি। পরের দিন থেকে রামু কাজ করতে শুরু করে দেয়। প্রতিদিন ভোরবেলা উঠে যেত, গরুর গোবর ফেলে আসা, গোয়াল ঘর পরিষ্কার করত, গরুকে খেতে দিত। প্রত্যেক দিন রামু তার নিজের মতো করে কাজ করত। কিছুদিন এইভাবে চলতে থাকে। রামু শেঠজির বিশ্বাসের সঙ্গে কাজ করতে থাকে। একদিন শেঠজি রামুকে বলে, রামু, তোমার কাজ আমার খুবই ভালো লেগেছে। তুমি গরুর সুন্দর যত্ন এবং খেয়াল রাখছো, এই জন্য তোমার মজুরি আরো বাড়িয়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ শেঠজি। কিছুদিন এইভাবে চলতে থাকে। রামু শেঠজির বিশ্বাসের সঙ্গে কাজ করতে থাকে। ধীরে ধীরে রামুর কাছে অনেক মোহর হয়ে যায়। রামু একটা ভালো ঘর বানিয়ে ফেলে। গোয়াল ঘরের গোবরের গন্ধ নাক দিয়ে এখনো পর্যন্ত যায়নি। যাই হোক, এবার শান্তিতে তো একটু ঘুমাতে পারবো। পরের দিন থেকে রামু শেঠজির কাজ করতে আসত। আবার কাজ হয়ে গেলে তার ঘরে চলে যেত। কয়েক বছর এইভাবে চলে যায়। রামু কষ্ট করে কাজ করার কারণে আরও মোহর জমতে থাকে। একদিন রামু শেঠজিকে বলে, শেঠজি, আজকাল গ্রামে দিন দিন চুরি বাড়তেই থাকছে এবং আমার কিছু মোহর জমে আছে। যদি চুরি হয়ে যায় এই জন্য চিন্তা হয়। আপনি তো জানেন আপনার কাছে দিনভর কাজ করি, শুধু রাতে ঘুমোতে যাই। এই জন্য পয়সা চুরির চিন্তা হয়। রামু, কথাটা তুমি ঠিক বলছো। গ্রামে দিন দিন চুরির কথা শুনতে পাচ্ছি এবং দিনভর তোমার ঘর খালি থাকে, চুরির সম্ভাবনা তো বেশি। এই সময়ে গ্রামে তো একটাই জায়গা যেখানে তোমার মোহর সুরক্ষিত থাকবে, আর ওই জায়গা হলো জমিদারের মহল। হ্যাঁ রামু, এই গ্রামের জমিদার ভালো মানুষ এবং দয়ালু। এই কথা কিছু মানুষের কাছে শোনা, এবং জমিদারের ঘরে অনেক পেয়াদা আছে। এই জন্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম। তোমার পয়সা ওনার কাছে রাখতে পারো। আচ্ছা শেঠজি, আজই আমি জমিদারের সাথে দেখা করে কথা বলছি এবং ওনাকে সব সমস্যার কথা বলবো। ওই দিন রামু জমিদারের সাথে কথা বলার জন্য যাচ্ছিল। নমস্কার জমিদার মশাই, আমার নাম রামু, শেঠজির কাছে কাজ করি। কিছু বছর আগে এক অন্য গ্রাম থেকে এসেছি। আচ্ছা রামু, বলো তোমার কি কাজ আমার সাথে? জমিদার মশাই, কয়েক বছর ধরে শেঠজির কাছে কাজ করছি এবং কিছু পয়সা জমিয়েছি, কিন্তু গ্রামে দিন দিন চুরি বাড়তেই থাকছে। এর জন্য মোহর ঘরে রাখতে ভয় লাগছে। আচ্ছা, কত মোহর জমিয়েছো তুমি? জমিদার মশাই, 400-500 মোহরই হবে। এ তো অনেক মোহর। আপনি মানুষের উপকার করেন, এই ব্যাপারে অনেক শুনেছি। এই জন্যে আমার মোহরগুলো কিছুদিনের জন্য আপনার কাছে রাখতে এসেছি। হ্যাঁ রামু, সবকিছু ঠিক শুনেছো। তোমার মোহর আমার কাছে সুরক্ষিত থাকবে, এই ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। রামু তার সমস্ত মোহর জমিদারকে দিয়ে দিল। এখানে পুরো 500 মোহর আছে, গুনে দেখে নিতে পারেন। আমি ঠিক দেখে নেব, গুনার কোনো দরকার নেই। তুমি তো শেঠজির লোক, আমার তোমার উপর পুরো বিশ্বাস। জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চুরির কোনো ভয় নেই, কেননা মোহর সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছে। আরে রামু, কোনো ব্যাপার না। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত ছিল, কারণ তুমি আমার কাছে মোহর রাখতে এসেছো। রামু তার সমস্ত মোহর জমিদারকে দিয়ে ঘর চলে যায়। হ্যাঁ রামু, তোমার মোহর আমার কাছে ভালোই থাকবে। এইভাবে রামু কষ্ট করে শেঠজির কাছে কাজ করত। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। একদিন রামু ভাবে, বহু বছর ধরে শেঠজির কাছে কাজ করছি,
শেঠজি তো খুবই ভালো মানুষ। ভাবছি কারো জমি নিয়ে ওই জমিতে কাজ করেই তো আরও বড় হতে পারবো। আমার কাছে যা মোহর আছে এবং জমিদারের কাছে যা মোহর জমা আছে, সব মোহর নিয়ে কিছু জমি কিনে নেব। আজই জমিদারের কাছে যাব এবং আমার মোহরগুলো চাইব। এই ভেবে রামু জমিদারের ঘর যায়। জমিদার মশাই, আমার মোহর নিতে এসেছি। আপনার কাছে 500 মোহর জমা রেখেছিলাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? জমিদার মশাই, আমি রামু। আগের বছর আপনাকে মোহর জমা রাখতে দিয়েছিলাম, কিছু মনে পড়ছে? আরে ভাই, আমার কাছে কত লোক আছে পয়সা রাখার জন্য, আর সবার যাতেই আমার সুন্দর ব্যবহার করি। এছাড়া তোমার কাছে কোনো কাগজে কলমে লেখালেখি আছে? প্রত্যেক মানুষের সঙ্গে আমি কাগজে কলমে ব্যবহার করি, কেননা কে কত পয়সা মোহর দিয়েছে এসব কিছু লিখিত আছে আমার কাছে। জমিদার মশাই, আপনি কি বলছেন? আপনার সততা দেখেই তো আমার সমস্ত মোহর সুরক্ষিত রাখার জন্য আপনাকে দিয়েছিলাম, আর আপনি এইসব কি বলছেন? দয়া করে আমার মোহর ফিরিয়ে দিন। হ্যাঁ রামু, সততার সঙ্গে কাজ করি, এই জন্য তোমার কাছে ডকুমেন্ট চাইছি। তুমি জানো না, কারো সাথে পয়সার লেনদেন করতে গেলে কাগজে লেখাপড়া করে নিতে হয়। প্রয়োজন হলে তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো। না জমিদার মশাই, আমি আপনার পা ধরে বলছি, আমার মোহর আমাকে ফেরত দিয়ে দিন। অনেক কষ্ট করে ওই মোহর জমিয়েছি, আমার উপর এরকম অন্যায় করবেন না। আরে কি সব ভুলভাল কথা বলছো? মনে হচ্ছে তুমি ভালো মানুষের এবং সততার ফায়দা নিচ্ছ। দাঁড়াও, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অসুস্থ। কি হয়েছে তোমার? আপনাকে কি বলবো শেঠজি, যে জমিদারের কাছে আগের বছর সুরক্ষার জন্য তার কাছে যে মোহর রেখেছিলাম, আজ সে মোহর ফেরত দিতে চাইছে না। ও জমিদার খুবই লোভী মানুষ, সে মানুষকে ঠকাচ্ছে, আর যখন আমি পড়ে অনুনয় করতে শুরু করলাম, ধাক্কা দিয়ে বার করে দেয়। আমি তো জমিদারের ব্যাপারে ভালোই শুনেছিলাম, আমি এটা জানতাম না ওই লোক এতটা খারাপ। এখন বুঝতে পারছি 1 বছরে এত সম্পত্তি কিভাবে হলো। আমাকে ক্ষমা করে দাও রামু, আমি তোমাকে জমিদারের কাছে যাওয়ার জন্য বলেছিলাম, ভুল তো আমারই। না শেঠজি, আপনি তো ভালো ভেবেছিলেন। এই তো জমিদারের লোভ। মনে হচ্ছে এই মোহর জমিদার কাছ থেকে ফিরে পাবো না। রামু, একটা উপায় আছে মোহর ফিরিয়ে আনার। শেঠজি রামুর কানে সমস্ত কিছু বলে। ঠিক আছে শেঠজি। পরের দিন আরে রামু, খুবই ভালো হয়েছে তুমি এসেছো। আমি তোমার কাছেই যেতাম, আমাকে ক্ষমা করবে। ওই দিন চিনতে পারিনি, কত লোক আমার কাছে আসে যায়, ফলে চিনতে পারিনি। কেননা আমার কথায় কোনো নড়চড় হয় না। দাঁড়াও, তোমার সমস্ত মোহর এক্ষুনি দিচ্ছি। জমিদার রামুর সমস্ত মোহর রামুকে ফেরত দিয়ে দেয়। রামু কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ শেঠজি। কোনো ব্যাপার না রামু, যে লোক সততা এবং কষ্ট করে কাজ করে তার সব সময় ভালো হয়।